কাটমানি ফেরতের দাবিতে নাজিরহাটে বিক্ষোভ, পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগের ঝড়। আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল নাজিরহাটের 23 নম্বর বুথ এলাকা। রবিবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়ে টাকা ফেরতের দাবি তোলেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন পঞ্চায়েত সদস্যা বানেছা বিবি ও তার স্বামী ফজলে হক। বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই বুথের অপর পঞ্চায়েত প্রতিনিধি শেফালি বর্মনের বিরুদ্ধেও কাটমানির অভিযোগ তুলে সরব হন স্থানীয়রা। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোনো অর্থ দেওয়ার নিয়ম নেই, তাই নেওয়া হয়ে থাকলে তা দ্রুত ফেরত দিতে হবে। বিক্ষোভ চলাকালীন এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কি জন্য এসেছেন? আমরা ঘরের কাটমানির টাকা ফেরত চাইতে আসছি। মানে আপনারা সবাই কি এখানে একই? তো কি রকম টাকা নিয়েছে? 20,000 টাকা হয়েছে। বিগত দিনে যে আমাদের 60,000 টাকা দিয়েছিল, সেখান থেকে এই বানেসা বিবি এবং ওর স্বামী ফজলে হক এই প্রত্যেকের কাছে, কারো কাছে 10,000, কারো কাছে 20,000, কারো কাছে 5,000 বলে এইভাবে টাকা নিয়ে নেয়। এখন আমাদের দাবি হচ্ছে সে টাকা আমাদের ফিরিয়ে দিতে হবে। আপনার নাম? নিতাই ঘোষ, আমি 7-এর 23 নং বুথের ভোটার। আমাদের কাছে যে এর আগে ঘরের টাকা ঢুকছিল, সেই টাকা বানেসা বিবি, ওর স্বামী ফজলে হক, ওরা 10,000, 15,000, 20,000 টাকা করে আমাদের কাছ থেকে নিছে। সেই টাকা ফেরত চাওয়ার জন্য আমরা এখানে আজকে আসছি। আপনার নাম কি? আব্দুল মান্নান মিয়া। আব্দুল। আপনি এই ভোটার? আমি এই 7-এর 23-এর ভোটার। আচ্ছা আচ্ছা, আপনারা বলুন। আমরা ঘরের টাকা ফেরত নিতে আসছি পঞ্চায়েতের বাড়িতে। আসে দেখি পঞ্চায়েত বাড়িতে নাই, তালা মারিছে, ঘর তালা মারা, গেটের তালা মারা। কি নাম আপনার? পার্বণী বিশ্বাস। ক্ষমতায় আসলে ঘর কিন্তু ভাঙবো, কিভাবে তুলে তুলুক, ভালো করেই তুলুক, ঘর তো ভাঙবই, এইভাবে বলে আসছে আমাদের ওদিকে। মানে কে হুমকি দিয়েছে? এই পঞ্চায়েত। আপনার নাম কি? আমার নাম মৌসুমী বিশ্বাস। বিজেপি করে দিকে 3,000 টাকা দিয়েছে। বিজেপি করে দিকে 3,000 টাকা নিয়েছে। কি নাম আপনার? ষষ্ঠী ক্ষেত। নিয়ম নাই, কাউ মারবেও না, মারবেও না, কেউ মারবেও না। বুথ সভাপতি খাওয়াও কাকে না, তোমাদের পার্সোনাল টাকাটা তো তোমরা জানি। এখন তোমরা বুথ সভাপতি হিসেবে বইছো, বসিয়ে কোন দিন টাকাটা ফেরত দিবেন সেই রকম। আরে টাকা তো তোমরা নিছেন না, না নিছেন, এই স্বীকার তো, টাকা নিছেন তো, টাকা নিছেন তো। 50 টাকা তো কেউ বুঝবে না। মার বাড়িতে মার সম্পূর্ণটা দিনে 8 বার গেছে আমার বাড়ি, 8 বার গেছে, জিজ্ঞেস করে না, কেউ ডাঙাবেন না, বিজেপির কাউ ডাঙায় না, বিজেপির ওই কালচার নাই। না, আমাদের টাকাটা ফিরিয়ে দাও, এটাই আমার কথা। তোমার টাকা রিটার্ন দাও। যা টাকা নিছে তা বসিয়ে ভাগ করে নিছেন তো, টাকা বুঝিয়ে দাও। তোমরা থাপ্পা মারি পঞ্চায়েত, তোমার খরচটা কিসে? থাপ্পা মারি কই নাই, থাপ্পা মারি পঞ্চায়েতের খরচ কিসে তোমার? থাপ্পা মারি হন নাই, জানানি করলেন থাপ্পা মারা পঞ্চায়েত। ঘরের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আমরা ছাড়ছি না, ছাড়বো না। ঘরের
টাকা অবিলম্বে ফেরত দিতে হবে, দিতে হবে, দিতে হবে। নইলে আমরা ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না। আমাদের ঘরের টাকা ফিরিয়ে দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে, অবিলম্বে আমাদের ঘরের টাকা ফিরিয়ে দিতে হবে, দিতে হবে, দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আমার নাম তাপস ঘোষ, আমি 6 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক। তো আজকে যে বিক্ষোভ কর্মসূচিটা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর আবাস যোজনার নামে যারা কাটমানি যারা তুলেছে এবং তার জন্য যে একটা বিক্ষোভ কর্মসূচি হয়েছে, আমরা চাই সেটা প্রশাসনের কাছে যে এটার সঠিক তদন্ত করে এবং যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে উপযুক্ত এবং বেনিফিশিয়ারিদের ন্যায় বিচারটা আমরা চাই।